আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক, তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি, যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনি কিছু বলতে চেয়েছিলেন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই বিলটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাছাই কমিটির মাধ্যমে আমাদের এই মহান পার্লামেন্টে উনি উত্থাপন করেছেন বিবেচনা করার জন্য। আমি গতকালকেই আপত্তি দিয়েছিলাম। তো আজকে সেটা হচ্ছে যে শেয়ার বাজার সম্পর্কে 2010 সালের পার্লামেন্টে আমাদের মাননীয় সংসদ সদস্য বিস্তারিতভাবে সেই দিন বক্তব্য রেখেছিলেন। শেয়ার বাজারে কি পরিমাণ লুটপাট হয়েছে এবং শেয়ার বাজারের মাধ্যমে কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার হয়েছে এই জাতি ভালোভাবেই জানে। মাননীয় স্পিকার, কোটি কোটি মানুষ তাদের পুঁজি হারিয়ে পথে বসে গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি কি আপত্তি দিচ্ছেন? আমি আপত্তি দিয়েছি, আপনি পারমিশন দিলে আমি বিষয়টা আনতেছি। এইখানে যারা লুটপাট করেছেন তাদের শাস্তি করেছেন শুধুমাত্র 5 বছর, আর এরপরে জরিমানা 5 লক্ষ। এরপরে 5 যেটা সংশোধনী, সেখানে বয়স হলো 65, এটা থাকলেই তো পারে। এখন এই 65 বছরটা সেটা অমিট করে দিয়ে এটার বয়স সীমা কোনো কিছু নির্ধারণ না করে, আমাদের মনে হচ্ছে আমাদের মাননীয় স্পিকার যখন সভাপতিত্ব করছিলেন উনি বলেছিলেন যে আমাদের শুধুমাত্র 2006 সালে বিচারপতির কেয়ারটেকার সরকারের 2 বছর বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা কিভাবে বিঘ্নিত হয়েছে মাননীয় স্পিকার আমরা সবাই জানি।
মাননীয় এখন আবার সদস্য, যদি একজন আপনার নির্দিষ্ট আপত্তি ব্যক্তিকে রিপোর্টের ভিতরে এখানে থাকতে নিয়োগ হবে। করার জন্য যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এটা তো কোনোদিন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে না। তাই আমি শাস্তি এবং বয়স এই 5 ধারার 1কে উইথড্র করার যেটা, সেটার ব্যাপারেই মানে স্পিকার আমি আপত্তি দিয়েছি। বিলটা জনমত যাচাই, আমি সংশোধনের জন্য গিয়েছিলাম জনমত যাচাই দেওয়ার, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিলটি আজকে পাশ না করে জনমত যাচাইয়ের জন্যে এইটা আবার জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর জন্যই আমি প্রস্তাব দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। জনমত যাচাইয়ের জন্য আগে লিখিত প্রস্তাব দিতে হয়, সেই প্রস্তাবটা আপনি দেননি। একটু আগে মাননীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 উনি জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা আমরা আমলে নিয়েছি। আপনি লিখিত কোনো প্রস্তাব দেননি, সে কারণে আমলে নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত।